আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে আমরা চলে আসলাম আরও একটি নতুন জায়গায় আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এইখানে আসার পরেই দেখতেছি এইখানে যে পাঞ্চ মারার মেশিনটা আছে, এখানে পাঞ্চ মারতেছে অনেকে। একটা ভাই দেখতে পাচ্ছেন এসে মারলো পাঞ্চ। ভাইয়ের কত কেজি ওয়েট হয় আমরা দেখবো। 800 হয়ে গেছে, 900 প্লাস এবং 99 হয়ে গেছে। তার মানে 100 কেজি ওয়েটের পাঞ্চ তিনি করছে। এই 100 কেজি ওয়েটের পাঞ্চ মারার উপহার তিনি পাইলেন একটি কোল্ড ড্রিঙ্কস। এবার আমরা এটার ভিতরে ঢুকবো, রাস্তা পাচ্ছি না, কি করব, উপর দিয়ে চলে যাই। তো সুজন ভাই এখানে গেল, এবার আমি ফোনটা তাকে দিলাম, এবার আমি যাব, এবার আমার পালা। এবার আমি ভিতরে যাই আস্তে আস্তে। ওয়েলকাম টু নবীনগর। আমরা আসলাম নবীনগর স্মৃতিসৌধে, তো আপনাদের সবাইকে ঘুরিয়ে দেখাবো। তো আসুন, দেখুন আপনারা এর শব্দ। আসলে প্রধান যে স্মৃতিসৌধ, যেটা আর কি স্ট্রাকচার, সেটা এই যে সামনে আছে। আমরা এটা অনেক দেখেছি 100 টাকা এবং 1000 টাকার নোটে। আজকে সরাসরি দেখতে আসলাম, অনেকদিন দেখছি, আপনাদের দেখাচ্ছি। তাহলে আমরা এখন যে মেন স্মৃতিসৌধ আছে, ওই যে ওইটা আপনারা দেখতে পাচ্ছেন, ওইটার উদ্দেশ্যে এখন ওইটার কাছে আমরা যা দেখতে পাচ্ছি, অনেক মানুষ আছে। তো লোকগুলো এখানে কি দেখতেছি, চলো আমরা সেটাই দেখে আসি। তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। তুমি সুজন ভাই এখানে কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে। গাইস, এবার আমরা স্মৃতিসৌধের কাছে চলে আসছি। তো আসেন দেখি, কাছাকাছি চলে আসছি। দাঁড়াও দাঁড়াও। গাইস, স্মৃতিসৌধের পিছনে, হ্যাঁ, স্মৃতিসৌধের পিছনে অনেক সুন্দর একটা বাগান আছে। রোদের সময় দুপুরের দিকে যারা আসবে তারা অনেক সুন্দরভাবে এখানে মনে করেন যে ছায়াতে বসে একটু রেস্ট নিয়ে আবার ঘোরাফেরা করে চলে যেতে পারে। জানি তুমি আর ফিরবে না হয়ে আমার, কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই রানী আমার। তুমি কি সত্যি ভালো আছো আমায় ছেড়ে বহু দূরে, মনে পড়ে সেই স্মৃতিগুলো। আরে ভাই, ঘুরতে ঘুরতে পুরো ক্লান্ত। পিছনে হেলিপ্যাডটা, আর ওই যে সামনে স্মৃতিসৌধ, এইটাও বুঝুন। গাইস, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। পিছনে স্মৃতিসৌধ রেখে, হ্যাঁ,
বেরিয়ে যাচ্ছি আমরা গাইস। আমরা তোমার সিটি শহরতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, তাই আসছি পিৎজা হাটে। কিছু পিৎজা অর্ডার দিয়েছি, তো আসতেছে। আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা কালী প্লেট রুমে চলে আসি। যে কালী প্লেট সামনে দিয়ে রাখছে ভাইয়েরা, সুজন ভাইয়ের সামনে দিয়ে রাখছে কিছু। তোমার তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার তুমি কি হবে আমার তারপরে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয় না গাইস, রুমে চলে আসছি। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।